আসসালামাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব নিউবর্ন বেবির প্যান্ট সেলাই করে। আমি এখানে 15.5 ইঞ্চি বা 9.5 ইঞ্চি কাপড় নিয়েছি। প্রথমে কাপড়টাকে আমি 4 ভাঁজ করব। এরপর বন্ধের যে পাশটা আছে সেখান থেকে আমি 2 ইঞ্চিতে দাগ দিব, আর উপর থেকে খোলা সাইডে 5 ইঞ্চি দাগ দিব। এবারে দুই কর্নারে আমি সোজা একটি দাগ দিয়ে প্রথমে কেটে নিব। কাটার পর আমরা মূলত প্যান্টের শেপটা দিব। পিছনের সাইড থেকে সামনের সাইড হালকা একটু বেশি কাটবো। আপনারা চাইলে এখানে 1 ইঞ্চি পরিমাণে ডিপ করে কাটতে পারেন, কিন্তু আমি খুব বেশি কাটবো না। আমি এখানে 1/2 ইঞ্চির মতো দাগ দিয়ে কেটে নিব। এতে যেটা হয় সেটা হলো যে পিছনের সাইড থেকে সামনের সাইডের অংশটা ছোট থাকে, কিন্তু আমার কাছে খুব বেশি ছোট ভালো লাগে না, যার কারণে আমি 1/2 ইঞ্চি নিয়েছি। আপনারা এখানে 1 ইঞ্চি নিতে পারেন। শেপ করে আঁকিয়ে নেওয়ার পর আমরা কাপড়টা কেটে নিচ্ছি। কাটার পরে দেখুন কতটুকু ডিফারেন্ট হয়েছে, খুব বেশি একটা না। পিছনের থেকে সামনেটা সামান্য একটু ডিপ করে কাটা। এরপর আমরা পাইপিং দেওয়ার জন্য একটা কাপড় নিয়েছি, সাদা কালারের পাইপিং দিব। কাপড়টি আমরা তেরসাভাবে প্রথমে কেটে নিব, কারণ পাইপিংয়ের কাপড় সবসময় তেরসা কাটতে হয়, তাহলে পাইপিংটি সোজা থাকে। তা নাহলে কিন্তু সোজা কাটলেও পাইপিংটা ঠিকমতো বসতে চায় না। এবার আমরা পাইপিংটা লাগিয়ে নেব। পাইপিংটা আসলে অনেকে অনেকভাবে লাগিয়ে থাকেন। আমি আজকে নতুনদের জন্য একটি সহজ পদ্ধতিতে পাইপিং করে দেখাবো। প্রথমে এক পাশটা আমরা সেলাই করে নিব, যাতে পরবর্তীতে এটা ভাঁজ করে সেলাই দিতে কষ্ট না হয়। এটা সাধারণত নতুনদের জন্য, যারা পুরাতন তারা কিন্তু একবারেই সেলাইটা দিয়ে থাকেন। এরপর আমরা কাপড়ের সদর সাইডের উপরেই কাপড়টিকে আমরা চারপাশ থেকে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে চওড়ার পরিমাণটা ঠিক যতটুকু রাখবো পাইপিংয়ের, আমি কাপড়টা সেলাই ঠিক ততটুকুই পাশ থেকে ঘেঁষে করছি। এবার আমরা কাপড়টাকে উল্টিয়ে দেব, উল্টিয়ে সেলাই দিব। চাপ সেলাইটা এমনভাবে দিব যাতে করে পিছনে সাদা অংশটা সেলাইয়ের মধ্যেই পড়ে, এবং উপরের সেলাইটা হবে সাদা অংশের কিন্তু না, লাল অংশের উপর দিয়েছি, তাহলে এটা বেশি সুন্দর লাগে। এই তো আমাদের পাইপিং হয়ে গেছে। এবার দুই সাইড থেকে সেলাই করে নিব। আসলে প্যান্ট বানানো খুবই সহজ। এটা বলতে গেলে যে যারা হাতে খড়ি দেয় সেলাই, তাদের জন্য প্রথমে এই ধরনের প্যান্ট শেখানো হয়ে থাকে। আমাদের দুই সাইডে সেলাই হয়ে গেছে। এবার আমরা হলো গিয়ে ইলাস্টিক লাগাবো। ইলাস্টিকও আসলে অনেকে অনেকভাবে লাগিয়ে থাকেন, আমি আজকে একটা পদ্ধতি দেখাবো। এটা যদিও আমার কাছে একটু কঠিন মনে হয়, আমার কাছে চারপাশে ঘুরিয়ে পরে ঢুকাইলে সেটা মনে হয় যে সহজ হয়। তো আজকে আমি এটা দেখাচ্ছি। আমি প্রথমে একটা সাইড ভাঁজ করে দিয়ে ভিতরে ইলাস্টিকটা দিয়ে চারপাশ থেকে ইলাস্টিকটা টেনে টেনে ঢুকিয়ে সেলাই দিচ্ছি। এভাবে আমি চারপাশে ঘুরিয়ে সেলাই দিব। ইলাস্টিক লাগানোর আরও কয়েকটি পদ্ধতি আছে, যা আমি আমার পেজে শেয়ার করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।